যেই দরবারে গিয়ে যে রাসূলের কদম চুমিতে না পারলে আবু হুরায়রার জীবন ধন্য হয় না। আমার মা মার শুরু করলো আর বলল, হয় আমার দরবার ছাড়বি না রাসূলের দরবার ছাড়বি। আমি বললাম, মা তুমি কেন? পৃথিবীর সকল দরবার ছাড়তে পারি, রাসূলের দরবার আমি ছাড়তে পারি না। কথা বলো ঠিক কিনা? فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবাজি ঘুমের ভিতরে দেখলাম তোমাকে জবাই দিতেছি, তোমার কোনো কমেন্ট আছে কিনা, মন্তব্য আছে কিনা? হযরত ইসমাঈল আলাইহিস সালাম সুন্দর জবাব দিয়ে দিলেন, লাইক ফাদার লাইক সন, যেমন বাবা তেমন ছেলে। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, হোয়াটএভার ইউ ওয়ান্ট, হোয়াটএভার হি ওয়ান্টস, আল্লাহ যেভাবে চায় আপনিও যেভাবে চান, আমি রাজি আছি আল্লাহর জন্য নিজেকে কোরবানি করতে। বলেন সুবহানাল্লাহ। প্রথম হচ্ছে যারা ঈমান আনবে তারা মুমিনিন, যারা ইসলামের কাজ করবে তারা মুসলিমিন, আর যারা ঈমান এনে ইসলামের কাজ করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে বা হবে তারা হলো মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। মুমিনিন মুসলিমিন তারা জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ কি আছে? সন্দেহ আছে? আপনি হাদিসে আসেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাদিস বর্ণনা করতেছেন। হাদিসটা হচ্ছে সহিহ বুখারী 5827 নম্বর হাদিস। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিবের দরবারে আসলাম। সুবহানাল্লাহ কর। আপনাদের যদি কষ্ট হয় তো সুবহানাল্লাহ বলার দরকার নেই। সুবহানাল্লাহ বললে কি ফায়দা আছে না নাই? আছে আছে আছে, বলবো। উনি আল্লাহর রাসূলের দরবারে আসলেন, এর চেয়ে ভালো দরবার কি আর আছে? কথা বলো, আছে? আল্লাহর রাসূলের চেয়ে ভালো দরবার আর তুমি কোথায় পাবা? হযরত আবু হুরায়রা আল্লাহর রাসূলের দরবারে এসে কাঁদতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, কাঁদো কেন? মা মেরেছে। মারলো কেন? আমি গত রাত আপনার দরবার থেকে গিয়েছি, আমার মা মুশরিকা। মা জিজ্ঞেস করলো, কোত্থেকে আসছিস? বললাম, যে দরবারে না গেলে আবু হুরায়রার ঘুম হয় না। সুবহানাল্লাহ। যেই দরবারে গিয়ে যে রাসূলের কদম চুমিতে না পারলে আবু হুরায়রার জীবন ধন্য হয় না। আমার মা মার শুরু করলো আর বলল, হয় আমার দরবার ছাড়বি না রাসূলের দরবার ছাড়বি। আমি বললাম, মা তুমি কেন? পৃথিবীর সকল দরবার ছাড়তে পারি, রাসূলের দরবার আমি ছাড়তে পারি না। কথা বলো ঠিক কিনা? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে দেখেন রাসূল ঘুমাচ্ছে। রাসূল ঘুমালে কারো কি সাহস আছে জাগাবার? কথা বলেন। হযরত জিবরাইলের সাহস নেই, কারণ আমার রাসূল যখন ঘুমান তখন ওহী নাজিল হয়। কি নাজিল হয়? আরো যারা বলেন কি নাজিল হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার কথা পবিত্র কোরআনে এসেছে, উনি ওনার ছেলেকে জবাই করতে দেখেছেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবাজি
ঘুমের ভিতরে দেখলাম তোমাকে জবাই দিতেছি, তোমার কোনো কমেন্ট আছে কিনা, মন্তব্য আছে কিনা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সুন্দর জবাব দিয়ে দিলেন, লাইক ফাদার লাইক সান, যেমন বাবা তেমন ছেলে। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, হোয়াট এভার ইউ ওয়ান্ট, হোয়াট এভার হি ওয়ান্টস, আল্লাহ যেভাবে চায় আপনিও যেভাবে চান, আমি রাজি আছি আল্লাহর জন্য নিজেকে কোরবানি করতে। বলেন সুবহানাল্লাহ। তো স্বপ্নে নবীরা ঘুমালে সেটা কি ওহী? কথা বলে না, সেটা কি? আরো যারা বলেন। আর আপনি আমি যেটা রাত্রে দেখি, কয় নবী নাকি মানুষ, মানে আমগো মতো মানে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি আমি কি দেখি জানেন? আপনারা রাগ করতেছেন? শীতের রাত্র, কাঁথা মুড়া দিয়ে শুইছি, তো মোটামুটি রাতে স্বপ্নে দেখলাম সুইংগাম চাবাইতাম। কি চাবাইতাছি? চুইংগাম। সকালবেলা ওইটা দেখি খাতার এক অংশ কোনা দিয়া নাই, কিরে গেল কই? ভালো মতো খুঁজা দেখি আমার মুখের ভিতরে খাতার অংশ। এ হলো আমার স্বপ্ন আর আমার রাসূলের স্বপ্ন। এই দুইটা কি কখনো এক হইতে পারে?